হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আপনাদের তো অনেক বেশি ভালো আছি। তো গ্রামে আমার বাসার পাশেই একটা মানে সুন্দর ছোট্ট একটা নলকূপ রয়েছে। তো সেখানে পানি আর কি এই সিজনে পানিটা শুকিয়ে যায়। তো শুকিয়ে যাওয়ার পর কিছু মাছ থাকে, সেটা প্রতি বছরই ধরা হয়। তো এবারে সেরকম ধরা হয়েছে। তো যেদিন ধরা হয়েছিল সেদিন আমি ছিলাম না। তো ছিল আমার এক কাকা। তো সেই কাকা আর কি সেচেরিতে নেমে তারপর মাছ আর কি ধরলো। তো মাছ ধরার পর তারপর আমাদের বাসায় মাছগুলো পাঠিয়ে দিল। তো সে রাখলো, তারপর বাকিগুলো আমাদেরকে দিল। তো আমরা আবার সেখান থেকে আমাদের যে কাকারা আছে, তো পাশের বাসার মানে আমার চাচা তো বোন, ওদের বাসায় আবার কিছু মাছ দিলাম এবং কিছু রেখে দিয়েছিলাম আমার মায়ের জন্য। তো আমি এগুলো এখন পর্যন্ত খাইনি, মানে যে সময় আর কি ওইটা ধরেছিলাম। তো সেই মাছগুলো নিয়ে আমি গুটি গুটি পায়ে ঢাকার দিকে রওনা দিলাম। তো ঢাকা আমি চলে আসলাম। তো মাছগুলো ঢাকা নিয়ে আসার পর তো চিন্তা করলাম আমি আজকে রান্না করে এটা খাওয়াবো। তো আজকে আমার হাজব্যান্ড আসছিল বাসায়। তো তার জন্য রান্না বান্নার আয়োজন চলতেছে। তো আমি চিন্তা করলাম আপনাদের জন্য একটু সুন্দর করে সেই কিউট মোমেন্টটা ধরে রাখি। আসলে গ্রামে এরকম ছোটো মাছ কে কে খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে জানাবেন, কারণ আমার কাছে এটা খেতে খুবই দারুণ। কারণ আমি ছোটো সব ধরনের মাছই খেতে পারি, বিশেষ করে শুধু পুঁটি মাছ ছাড়া সব কিছুই খাই। আর এটা খেতেও দারুণ মজা হয়। আর যেহেতু এটা গ্রামের, আর গ্রামের সব কিছুই কিন্তু তরিতে যায়, শুধু এটা ফ্রিজ আপ করার জন্য হয়তো আর কি একটু বেস্বাদি লাগে, কিন্তু তারপরও ওটা খুবই সুন্দর। তো আজকে আমার রান্নার সময় কী কারণে আমি জানি না, বারবার লুকগুলো আমার চেঞ্জ হয়ে যায়। তো এটা দেখতে যেরকম একটা গ্ল্যামার লাগছিল, কিন্তু আমি এখানে ভিডিও যে সময় করতেছিলাম সেখানে সেরকম একটা গ্ল্যামার লাগে নাই। কেউ তো কেমন কেমন জানি উঠেছিল। তো লাস্ট মোমেন্টে একটু যাই উঠেছে, মোটামুটি মাশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিও দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন।